নমস্কার, কেমন আছেন সবাই? গৃহবধূ একটি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকের দিনটি হলো শুক্রবার, বিকেল এখন 7টা। আমরা বেরিয়ে পড়েছি একটা দারুণ একটা জায়গায়, একটা খুব সুন্দর একটা জায়গায় আজকে আপনাদের নিয়ে যাব, যেটা আমাদের গোয়াতে এই প্রথমবার কিন্তু হচ্ছে। আর ভীষণ সুন্দর একটি জায়গা, যেহেতু জানার পর অনেকদিন ধরে ইচ্ছে রয়েছে এই জায়গাটা যাওয়ার পর। এই বছর কিন্তু প্রচুর পরিমাণে মেলা আর অনেক কিছু কিন্তু হয়েছে, বেশ ভালোও লাগলো। তাহলে চলুন যাওয়া যাক। শুরুতেই ঢুকে এত বড় একটা মানুষ খেকো যে মাছগুলো বলে সেইগুলো, আবার এখানে যেতে 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 বাবু বলছিল একটুখানি কোলে নেওয়ার জন্য, তাই আমরা সবাই 3জনা মিলে পৌঁছে গেলাম এই ফেস্টিভ্যালের মতন। বেশ কি দারুণ, প্রথমেই চোখে পড়ছে একটা কি দারুণ একটা নাগরদোল্লা ঘুরছে। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে 100 টাকা করে পার পারসন টিকিট কাটতে হবে। যেহেতু বাচ্চাদের ছাড়, আমরা দুজনের জন্য টিকিট কাটতে হবে প্রথমে। তাহলে ও এখন গেছে টিকিটটা কাটতে, টিকিটটা কেটে আসুক, তারপরে আমরা যাচ্ছি ভেতরের দিকে। এমন কি একটা জিনিস সেটাই ভাবছি, এতজন একটা উৎসাহ নিয়ে আমাদের গোয়াতে এই প্রথমবার এই আকর্ষণটা বেশ সুন্দর। আমি প্রথমে বুঝতে পারছি না কি অ্যাকচুয়ালি কিসের জন্য, মাছের কোনো একটা ব্যাপারটা বুঝছি। যাক চলুন দেখা যাক। এখান থেকে এই এন্ট্রি নিয়ে ডান দিকে ঘুরে, এইগুলো কিন্তু খুব যে শক্তপোক্ত তা না, জানেন তো। এখানে বড় বড় বেশ কুলার, ও বাবা দেখুন একবার, অ্যাকোয়ারিয়ামের মতো সব সুন্দর করে মাছগুলোকে সাজিয়ে সাজিয়ে রেখেছে। কি দারুণ লাগছে দেখুন, কি সুন্দর সুন্দর স্টোন দিয়ে বিভিন্ন রকম জিনিস দিয়ে কিন্তু মাছগুলোকে সাজিয়ে রেখেছে। উপরে অক্সিজেনটা দেওয়া হয়েছে। মাছগুলো কিছু কিছুতে একদম পাথরের কালারের, বোঝাই যাচ্ছে না। বাবু তো ভীষণ খুশি হয়ে গেছে দেখে। আর এই মাছগুলোকে দেখুন কি দারুণ লাগছে, বেশ সুন্দর কিন্তু। বাহ, এইগুলো তো আরো সুন্দর লাগছে দেখতে, তাই না বলুন? কোনো রকমভাবে হাতে এরো ইন্ডিকেট করলে ওরা আসছে না, ওরা চুপচাপ রয়েছে নিজেদের মতো। কত বিভিন্ন রকমের মাছ দেখুন, আর কি দারুণ লাগছে। কিন্তু এইসবের চক্করে কিন্তু কিছু মাছ কিন্তু মরেও গেছে, জানেন তো। এত কিছুদিন কতদিন দেখেছেন নিচে পড়ে আছে গো মাছটা। এই অ্যাকুয়ারিয়ামে তো মাছই দেখা যাচ্ছে না, ওই দেখুন সব এইখানে এক গাদা। ওইখানে কিছুটা ভিড় করছে, এখানে মনে হয় গোল মিটিং চলছে। বাহ, এইগুলো তো আরো সুন্দর লাগছে দেখতে, তাই না বলুন? মাছগুলো দেখতে দেখতে মনে হচ্ছে কিছু মাছ ঝিমিয়ে পড়েছে আর কিছু মাছ বেশ সতেজ আছে। মোটামুটি আজ তো শুক্রবার, আর কতদিন পরে বাচ্চাদের স্কুল খুলে যাচ্ছে। আমার ছেলের আর কতদিন পর সোমবার থেকে স্কুল চালু হয়ে যাচ্ছে, এই জন্য যতজন পারছে টুকটুক করে সবাই এসে দেখছে। সব সাইডে সাইডে অ্যাকোয়ারিয়ামগুলো সুন্দর করে সাজানো রয়েছে মাছগুলোর সাথে, ভালোই লাগছে কিন্তু বেশ দেখতে। এই মাছগুলো দেখুন কি সুন্দর লাগছে না বলুন? চলুন, বাহ, এই কালারগুলো খুব সুন্দর লাগছে। চলুন এবার যাব নতুন আর একটা দিক, একদম ব্লু লাইট করা। এটা আর একটা আকর্ষণ মনে হচ্ছে। টুকটুক করে আগে বেরিয়ে, বাহ কি দারুণ লাগছে দেখুন, দারুণ। আমি এইরকমই কিছু একটা শুরুতেই আশা করেছিলাম, যে বারবার বলছে মাছের মেলা মতন সুন্দর সুন্দর রং বেরঙের মাছ, কি সুন্দর লাগছে দেখুন। বাহ, এক একটা কালারিং মাছ কি সুন্দর লাগছে, তার মধ্যে লাইট, তার মধ্যে জল, আরো সুন্দর লাগছে। অ্যাকোয়ারিয়ামের সৌন্দর্যটাকে আরো কিন্তু বেশি পরিমাণে বাড়িয়ে দিয়েছে কিন্তু এই রং বেরঙের মাছগুলি, তাই না বলুন? চলুন আরেকটু আগের দিকে যাওয়া যাক। মাঝে মাঝে এই সুন্দর সুন্দর করে সাজিয়েছে, এটাও বেশ ভালো লাগছে।
আপনারা কিন্তু অবশ্যই করে জানাবেন এই মাছের যে মেলাটা কেমন আপনাদের লাগলো। আমাদের বড়দের থেকেও কিন্তু সব থেকে খুশি হয়েছে কিন্তু বাচ্চারা, জানেন তো, এতটা ভালো লাগছে। আর এত কুচু কুচু বাচ্চাগুলো এত পছন্দ করছে। আর যখনই আমরা অ্যাকোয়ারিয়ামের এই যে এই দিকটা এসে দেখুন কত বড় এটা, বাবু তো দেখে লিটারেলি ভয় পেয়ে গেছে, জানেন তো। দেখুন সব বাচ্চারা কি সুন্দর টাচ করছে, বাবু ওখান থেকে অনেকটা দূরে। দেখেছেন বাচ্চাগুলো কতটা খুশি। দেখুন এখানে একটা মাছ আপনাদের দেখাই, কতটা বড় দেখেছেন, প্রচন্ড বড়। যেন মনে হচ্ছে সামনে দিয়ে একদম, দেখো কি দারুণ লাগছে। চলুন, অনেক দেখলাম মাছ, এবার আর একটু আগে দেখছি আর একটা কাউন্টার আছে, দেখি এইবার আর ভেতরের দিকটা কি কি আছে। বেশ অনেক রকম মাছের সাথে পরিচয় হলো, ভালো লাগলো। এইবার চলুন, এটা কি অ্যাকচুয়ালি, দাঁড়ান আর একটু আগে গেলে জানা যাবে। টুকটাক ভিড়, খুব যে একটা ভিড় তা নয়। ও আচ্ছা, এটা ওয়েলকাম টু দ্য শপিং জোন। বাহ, খুব সুন্দর, বা কি দারুণ। স্টার্টিংয়ে ঢুকেই এত সুন্দর সুন্দর কাঠ আর মেটাল দিয়ে তৈরি এত সুন্দর জিনিস, মানে শোপিস থেকে শুরু করে খুব সুন্দর লাগছে কিন্তু। বাহ, দোকানপাট, এখানে লাইট টাইট সমস্ত কিছু, জামা কাপড় সুন্দর, ছোট্টের মানে ছোটোর মধ্যে এত সুন্দর মেলা দিয়েছে। বাহ বাহ বাহ, কত রকম জুতো দেখেছেন, বাহ, স্যান্ডেলগুলো কিন্তু বেশ ভালো লাগছে, জয়পুরি স্যান্ডেলগুলো। ফার্নিচার্স দারুণ, আবার এখানে লেডিস পার্স, ফার্নিচার, শুজ, সব রকমের বাসনপত্র, টুকটাক ইনস্ট্রুমেন্ট সব কিছু কিন্তু আছে। এই রে গাড়ি, এইবার নিঘাত আমার ছেলের যদি চোখে পড়ে এখান থেকে আবার একটা গাড়ি আবদার হবে। গাড়িগুলো এইসব মোটামুটি গাড়ি কিছু না, যদি ফায়ার ট্রাক থাকে তাহলে কিন্তু ও চোখে যদি পড়ে নিঘাতও নেবে। হ্যাঁ দেখুন, দেখাও সারা, আর কিছু করার নেই, নেওয়াও সারা। কত রকম দেখুন, প্রচুর পরিমাণে জিনিসপত্র, তার মধ্যে আচার, বিভিন্ন রকমের আইসক্রিম থেকে শুরু করে সমস্ত কিছু। আমরা মেলায় গেলে বেসিক্যালি সত্যি কথা বলতে কিচ্ছু কিন্তু খাই না, কারণ এখানে আমাদের ওখানকার মতন রোল টোল সমস্ত কিছু, ফুচকা টুচকা কিন্তু অতটা পাওয়া যায় না। বাহ, বিভিন্ন রকম বাচ্চাদের খেলনা, জুয়েলারি সব কিছু কিন্তু রয়েছে। দারুণ কিন্তু হ্যাঁ মেলাটা। আর একটা বিশেষ জিনিস জানেন তো কি, পুরো মেলাটাই না কার্পেট বিছানো, আর এতটা নিট অ্যান্ড ক্লিন, তার মানে বলার মতন না। কত ধরনের ঝুলা এসেছে দেখুন, আর কি দারুণ লাগছে। বাহ, ছোটোর মধ্যে বেশ সুন্দর কিন্তু, আর এত ধরনের ঝুলা এসেছে বলার মতো না। এবার কিন্তু গোয়াতে প্রচণ্ড মেলায় আমি গেছি, আর প্রচুর মেলা হয়েছেও জানেন তো, আর খুব ভালোও লাগছে। যেহেতু জানছে আস্তে আস্তে যে লোকজন মেলা আসতে বা করতে বেশ পছন্দ করছে, ঘুরতে, তখন দেখছি সব জায়গায় বেশিরভাগই মেলা লাগছে। চলুন, আমরা আজকে চড়বো এই ড্রাগনটা। আমরা অনেকদিন এই জিনিসটা অনেক ছোটোবেলায় একবার হয়তো আমি চড়েছিলাম, বাবু যেহেতু রয়েছে সাথে, তাই একটু ড্রাগনটা চড়ি, অনেকদিন হয়ে গেল। এই উঁচু জায়গা থেকে চারিদিকটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন, আর পুরো গোটা মেলাটাই দেখুন কার্পেট বিছানো। চলুন, এবার যখন থামবে তারপরে আমরা বসবো। বসে পড়েছি আমি আর বাবু প্রথমটায়, আর কতটাও আনন্দ করছি জানেন না, বেশ ভালো লাগছে অনেকদিন পরে। আবার মাঝে মাঝে ঠকঠক করে আওয়াজ হচ্ছে, আমার তো একটু ভয়ও করছিল। এমনি কিন্তু খুব সুন্দর, বেশ ভালো লাগলো, ছেলেটাও খুব এনজয় করলো।
আমাদের ড্রাগন চড়া হয়ে গেল। এবার আমরা বেরোচ্ছি টুকটুক করে নিচের দিকে। এবার নামবো, নেমে চারিদিকটা দেখছি। আর এইদিকে বাবুর হাতে যে নীল প্যাকেটটা দেখছেন সেটা হচ্ছে ওর গাড়ি, যেটা ওর সব থেকে পছন্দর। একটা জিনিস জানেন তো কি, এরকম টুকটুক করে আমরা যাচ্ছি, আর একটা জিনিস আমার হাজব্যান্ড ভাবছে যে এই আর একটা ঝোলা আছে, ওতে কি চড়বে? অত বড় বড় নাগরদোল্লায় আমরা একবার চড়েছি। এই যে সামনে আপনারা যেটা দেখছেন, এইটাতে চড়ার কথা বলছে। দেখতে তো ভালো লাগছে, যেহেতু নিচ থেকে ওপর, আবার নিচ থেকে ওপর সাইড দিয়ে যেহেতু ঘোরাবে, হয়তো একটু ভয়টা একটু কম লাগবে, কারণ দেখা যাক। চলুন তাহলে যাওয়া যাক ভাবছি। কিন্তু ছোটোর মধ্যে মেলাগুলো খুব সুন্দর। এটারও 80 টাকা করে টিকিট, তাই এখান থেকেও 2টো টিকিট নিয়ে আমরা এবার ভেতরের দিকে যাচ্ছি। বাবা বাবা, ভয় তো লাগছে। বসে আমরা পড়েছি, তার মধ্যে কি অবস্থা দেখুন, উপরে একটুখানি টাঙিয়ে দিয়েছে। দেখা যাক, বাচ্চাকেও নিয়ে বসেইছি এখানে, কোনো রকম অতটাই নেই, যেহেতু বাচ্চাকে ছাড়বই বা কার কাছে। চলুন, অনেকটা উঁচুতে আমরা রয়েছি, এবার টুকটুক করে এটাও স্টার্ট করবে। চলুন, এটাও আস্তে আস্তে চালু হয়ে যাবে। আমরা এখন একটুখানি বসে রয়েছি, বাবুকেও নিয়ে মাঝখানে বসেছি। আর অ্যাকচুয়ালি ধরার এইটুকু হাতেই যা জিনিস আছে, নিচে কিন্তু কোনো রকম ধরার জিনিস নেই। প্রথম একটু ভালোই লাগছিল, যেহেতু আস্তে আস্তে এটা চলছিল, ওই জন্য। বাপরে, এটা চালু হলো। যাক, এতটা একটা জিনিসের মধ্যে থেকে বেরোলাম। বাবু তো একটু বেশ ভালো ভয়টা তো বেশ ভালো পাচ্ছিল। আমার রিভিউ হলে এমনি ভালো, কিন্তু আমি আর সেকেন্ড টাইম ওঠার কোনো ইচ্ছে নেই। চলুন, বিভিন্ন রকম জিনিস দেখে দেখে বেশ ভালো লাগছে, চারিদিকটা খুব সুন্দর। আজকে দিনটা কিন্তু বেশ ভালোই গেল। মেলা শেষে এই একটা জিনিস আমার হাজব্যান্ড আমাকে দিল, বেশ ভালো লাগছে। এবার চলুন, মেলাটা পুরোপুরি শেষ। এই লাস্টের থেকে একদিক থেকে ঢুকলাম আর একদিক থেকে বেরোনো, বেশ কিন্তু সুন্দর। চলুন তাহলে এবার বাড়ির দিকে যাওয়া যাক। এবার প্রায় বাজে হচ্ছে 9:30। এবার আমরা লাইটটা জ্বালাতে জ্বালাতে এখন যাচ্ছি। বাবু তো ওই জিনিসটা এখন ছাড়বেই না, যেহেতু ওটা এখন ফেভারিট। আর এই দেখুন, আমাদের ভাস্কো মহোৎসব, এটা আমাদের ফিশের এটা এই বছর প্রথম এইটা হলো। তার মানে এবার প্রতি বছর হবে। বেশ, যা হোক, আমরা পরের বছর আবার আসবো। চলুন আপনাকে দেখাই মেলা থেকে আমি কী কী নিয়েছি। এই দেখানোর সাথে সাথে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। তাহলে আজকের ব্লগটি এইটুকুই। ভালো লাগলে অবশ্যই করে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর জানাবেন কেমন হচ্ছে ব্লগটি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, সাবধানে থাকবেন সবাই। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।